রাতে কি তুমি প্রাসাদ থেকে ঘর ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছ? এত বড় সাহস সামান্য ছোট দাদে ভেদ কন্যা! জনাব, আবার কি বলতে এসেছ? আমি মাত্র দুটি কথা বলতে চাই জনাব। একটিবার তাকিয়ে দেখুন তো জনাব, আপনাদের আপনাদের এই বাদশাহী রক্তে আর এই বেদের মেয়ে রক্তে কোনো তফাৎ আছে কিনা খুঁজে পাবেন না। আমি আমি রাজকুমারকে ভালোবাসি, নিজের জীবন বাজি রেখে আমি আপনার একমাত্র সন্তানকে বাঁচিয়েছিলাম। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার একমাত্র সন্তানের জীবনের বিনিময়ে আমি আপনার কাছে যা চাইব আপনি আমাকে কি চাইবেন? একই আপনার অঙ্গীকার, এটাই কি আমার পুরস্কার? যদি এই রক্ত আমার পুরস্কার হয়ে থাকে তাহলে এই রক্ত আমি আপনার দরবারে অবশ্যই দিয়ে গেলাম। যদি সত্যিকার আমি রাজকুমারকে ভালোবেসে থাকি তাহলে এই রক্ত একদিন ওকে আমার কাছে নিয়ে যাবে। আপনাদের কারো সাক্ষ্য নেই, রাজকুমারকে আটকিয়ে রাখবেন, রাজকুমারকে আটকিয়ে আমরা যাইতেছি। হ্যাঁ, বেরিয়ে যাও। তবে আমার নাম হইল বেলকিবাস বুড়ি। আমি হইলাম বেলকিবাস বুড়ি। আমার নাতনি যদি আপনার পোলারে ভালোবাসা থাকে আর ভালোবাসা দিয়ে তারে ভালো করে থাকে, তাইলে আমি আল্লাহর সাক্ষী রেখে কইতাছি ওই শাহজাদার লগে আমার নাতনির বিয়া হইব হইব হইব। বাবার আগে সামান্য ছোট বেদের কন্যার এত বড় সাহস আমার সম্মুখে দাঁড়িয়ে আমার পুত্রকে সেজেছে, তার সঙ্গে নাকি করিব আমি পরিণয় সূত্রে আবদ্ধ? নাকি কোনোদিনই সম্ভব? অনুমতি হচ্ছেন কেন আপনারা? আগে আমার মেয়ে তারার সাথে ওই আনোয়ারের তুমি একটি কাজ করতে পারবে? আদেশ করুন জনাব। এই মুহূর্তে তুমি চলে যাবে নাখাই নদীর ধারে, যে বেদের বহরটা রয়েছে সেই বেদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। আপনার অনুমতি নিয়ে আমি এই মুহূর্তে তার বেগে শুনে যাব। ওই বেদের বহরটাকে আমি অগ্নিকুণ্ড দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আর করে দিয়ে আসব। অনেক আমার সঙ্গে চলে বলো জনাব। বলো। বলেছি আমার একমাত্র সন্তান সুযোগ্য পুত্র মোবারক গিয়েছে ওই লক্ষা নদীর পারে ওই বেদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় দিয়ে ওই বেদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেবে। কিন্তু জনাব বলুন। আপনি আমাকে কথা দিয়েছেন আমার একমাত্র মেয়ে তারার সঙ্গে আপনার পুত্র আনোয়ারের বিবাহ দেবেন। বলছেন আনোয়ারের বিবাহ হয়ে কথা আমি দিয়েছি, কথা অনুযায়ী কাজ করবো ঠিকই। আগে বেদের বহরটাকে যখাই নদীর ধার থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে যাবো। আর আনোয়ার তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হওয়ার পরই আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী আপনার একমাত্র মেয়ে তারার সঙ্গে আনোয়ারের বিয়ে হবে। তার একটু অপেক্ষা করেন, আনোয়ার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠো। বেশ, তাই হবে জনাব। আমি যতদিন পর্যন্ত আনোয়ার সুস্থ না হয় ততদিন পর্যন্ত আমি আপনার দিকে তাকিয়ে থাকবো। কিন্তু আরো সুস্থ হওয়ার সাথে সাথে আমার একমাত্র মেয়ে তারাকে আমি আপনার সন্তানের হাতে তুলে দিতে চাই। আর আমি তাই করবো জিরে আলা। আমি বড় ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন, তাই তো আমি চলে যাচ্ছি বিশ্রাম।
তারপর আপনার কথা অনুযায়ী সব এই কাজই আমি সমাপ্ত করবো। এই যে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার ওই সন্তানের দিকে খেয়াল রেখো, সে যেন কিছুতেই কুপথে পা না বাড়াতে পারে। যাও। বলরাজ, আমিও দেখতে চাই কোথায় তোমার খেলার শেষ। কারণ আমি তোমার উজিরে আজম, তুমি আমাকে কথা দিয়েছ আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার সন্তানের বিয়ে দেবে। আর তা যদি না হয়, তোমার এই রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। জোসনা ভালো আছে? জোসনা, হ্যাঁ বাবা, জোসনা ভালো আছে, সুস্থ আছে, কিন্তু কিন্তু কি আমি জান, বলুন। বাবা আনোয়ার, তোমার পিতা এবং আমি ওই জোসনার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তোমাকে সুস্থ করে দিলে ও যা চাইবে আমরা তাই দেব বাবা। দিয়েছেন? না বাবা। কেন? পুরস্কারের পরিবর্তে তাকে তিরস্কার করে ঘাড় ধরে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। না আমি জান না, তা হতে পারে না। যে মেয়ের জীবন বাজি রেখে আমাকে সুস্থ করে দিয়েছে, তাকে তিরস্কার করে ওই প্রাসাদ থেকে বের করে দিয়েছে। না আমি জান না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি আমি এই মুহূর্তে যাব জোসনাকে নিয়ে। না বাবা, জোসনাকে নিষেধ করেছে তোমাকে ঘর থেকে বেরোতে বাবা। সূর্য ওঠার আগে তুমি কোথাও যেতে পারবে না বাবা। না মা না, যে জোসনাকে আমার আব্বা হুজুর প্রাসাদ থেকে বের করে দিয়েছে, আমি যাব আম্মি হুজুর, ওই জোসনাকে আমি নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি যদি জোসনাকে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি আমার সন্তানের মতো কাজ করেছে, তোমার পিতা তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, তুমি রক্ষা করো তোমার পিতার প্রতিজ্ঞা। হ্যাঁ আম্মি জান, আমি বঙ্গরাজের একমাত্র সন্তান শাহজাদ আনোয়ার। আমি আপনাকে কথা দিচ্ছি, আব্বা হুজুর জোসনাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি কথা দিচ্ছি আম্মি জান, আমি যাব এই মুহূর্তে জোসনাকে এনে এই বঙ্গরাজ দরবারে আমার স্ত্রী মর্যাদা দিয়ে আমি তাকে আপনার সামনে হাজির করবো। আমি খোদা, আমি কি ভুল করলাম? না না, ভুল করি নেই। বেদেনি হলেও সে মানুষ। আমি ওই বেদের মেয়েকে